ডক্টর ইউনূস খুব খারাপ লোক, উপদেষ্টারা খুব খারাপ লোক। ভাই এইসব লুলুভূতি কথা এখন চলবে না। আপনি কত ভালো লোক তত ভালো থাকেন, আরো ভালো হন। আমরা আপনাকে অসম্মান তো করছি না, কিন্তু আমার পেটে যদি খিদায় আগুন জ্বলে আমি বলবো না, আমি বলবার সময় বলবো না আপনি কেন এই সমস্ত ট্যাক্স তুলে দিয়েছেন। কাজের কাজ এখন পর্যন্ত কি করতে পেরেছেন বলেন তো? ব্যাংকগুলো সব ঠিক মতো চলে? ব্যাংকগুলোকে যেরকম চেক দেয় সেরকম টাকা দিতে পারে? এখন পর্যন্ত ব্যাংক তার নিয়ম অনুযায়ী সবগুলো ব্যাংক চলে, সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে, প্রয়োজনীয় টাকা পয়সা আছে? আমি তার জন্য ডক্টর ইউনূসকে কাঠগড়ায় তুলছি না, তার জন্য এই অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না, কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনূস আসলেই দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব, তার এত গুণগ্রাহী, তার এত ভক্ত, ওরা সবাই টাকা দেবে, আমাদের সংকট দূর হয়ে যাবে। এই রকম করে বিদেশ তো আমাদের টাকা পয়সা এখন পর্যন্ত দেয়নি। আমাদের প্রতিবেশীর সাথে আপনি সেদিন বললেন সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, আমরা সম্পর্ক স্বাভাবিক হতেও দেখছি না। আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না। পৃথিবীর বুকে ডক্টর ইউনূসের নাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের নাম যে অনেক বেড়েছে এরকম তো দেখছি না। বাংলাদেশ এইবার ইতিহাস তৈরি করেছে। আমি সব জায়গায় বলি, আজ আবার আপনাদের সামনে বলি, একটা যুবক 2 হাত প্রসারিত করে বুক চিতিয়ে গণতন্ত্রের জন্য সরাসরি বুকে পায়ে খুলি দিয়ে মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এইরকম আর একটা উদাহরণ কি খুঁজে পান? আমি গত 4 মাস ধরে দেখছি আমাদের দেশে অতীতে মানুষ জীবন দিয়েছে, মিছিল গেছে, পুলিশ গুলি করেছে, মারা গেছে 2 জন লোক। ওয়ালকুর সালাম, রফিক জব্বার, আসাদ, শামসুজ্জোয়া, তাদের নম্বরে তারা রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা গেছে, কিন্তু এইরকম করে জানে ওইখানে পুলিশ গুলি করলে আমি মারা যাবো, তবু দাঁড়িয়ে বলেছে আমি গণতন্ত্র চাই, মাথা রত করবো না। ওই যে কবিতায় বলে না, সমাজ বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে নয়, জোরে পড়ে পড়ে সরকার তবু মাথার আওয়াজ হয়। এই তো বাঙালি, সেই বাঙালি এবার নিজের পায়ে দাঁড়াতে চায়। আমরা বলি আমাদের মানুষ যত পরিশ্রম করতে পারে, আমাদের মানুষের মধ্যে যত সৃজনী শক্তি আছে, আমাদের মানুষের মধ্যে যত সহ্য শক্তি আছে, আমাদের মানুষ যত বেশি নেতা মানে, আমাদের মানুষ যত বড় নিয়ম মানে, কেউ অবাক হচ্ছেন আমার কথা শুনে? আওয়ামী লীগ 15 বছরে যে অত্যাচার জনগণের উপর করেছিল, যেদিন আওয়ামী লীগ চলে যেত, যেদিন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের নেতারা নিজেরাই বলেছেন না লাখ লোক মারা যাবে, রক্তের গঙ্গা বইবে। কোনো মানুষ মরে ঢাকার রাজপথে পড়ে আছে দেখেছেন?